আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি খুবই মজাদার আর খুবই সহজ উপায়ে একটা নুডলস করে দেখাবো। এটা ছোট বড় সবাই খুব অল্প সময়ে খুব সহজভাবে করতে পারবেন আর এটা খেতে ভীষণ মজাদার। তো আমি এর জন্য নিয়ে নিলাম বেশ কিছু সবজি। আমি এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, ফুলকপি, গাজর, তারপরে চিকেন আর নিয়ে নিলাম বাঁধাকপি। তো এখন তো এত পরিমাণ সবজি, তো সব ধরনের সবজি তো ভীষণ মজা লাগে। আর সবজি তো একদম বাজারে অভাবই নেই। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সব ধরনের সবজি দিতে পারবেন। তো আমার বাসায় এই সবজিগুলো ছিল, আমি এই সবজিগুলোই দিয়েছি। এখানে কিন্তু বরবটি দিলেও আরও টেস্ট হতো। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিয়ে নেবেন। তো আমি সবগুলো সবজিকে সুন্দর করে ধুয়ে কেটে নিলাম। আর হচ্ছে গিয়ে একটা কড়াইয়ে তেল দিয়ে আমি সবগুলো সবজি আর চিকেন একসাথে দিয়ে দিলাম। তো দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর হচ্ছে ক্যাপসিকামগুলো রেখে দিয়েছি, কারণ ক্যাপসিকাম যদি খুব বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তাই ক্যাপসিকামটা নামানোর আগে দিলেই খুবই ভালো লাগে খেতে। তো আমি সবজিটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম আর আমি অফ ক্যামেরাতে একটু পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্যে। তো বেশ কিছু সময় নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচানো আর একটু আদা রসুন আর পরিমাণ মতো লবণ। তো সব কিছু দিয়ে আমি সবজির সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছিলাম আর এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। যেহেতু শীতকালীন সবজি তাই খুব বেশি সময় লাগে না সিদ্ধ হতে, তাই আমি অল্প পানি দিয়েছি। তো এটা দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম কয়েকবার, যাতে করে সবজিটা লেগে না যায়। আর একটু পরপরই নেড়ে চেড়ে দিচ্ছি। তো যখন সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে, মানে আধা সিদ্ধ হয়ে গিয়েছে, ওই অবস্থায় আমি 2 টেবিল চামচ সয়া সস দিয়েছি। তো সয়া সসটা দিয়ে আমি আবার একটু সময় নেড়ে চেড়ে নিচ্ছিলাম, কারণ আমি এই সবজিটার যে পানিটা আছে ওটা একদমই শুকিয়ে ফেলবো। এর জন্য একটু সময়ের প্রয়োজন। তো অলরেডি সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। ওই অবস্থায় আমি একটু হলুদের গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, এটা সুন্দর একটা কালার হয়, এজন্য আমি হলুদের গুঁড়াটা দিয়েছি। তো সবজির পানিটা একদমই শুকিয়ে গিয়েছে আর সবজিটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। তো তারপর এখানে আমি যে নুডলসের মশলাটা থাকে, তো ওটা 3টা মশলা আমি দিয়ে দিলাম এই সবজিটার মধ্যে। তো দিয়ে আমি আবার একটু সময় নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো সবজিগুলোকে একটু সরিয়ে রাখলাম আর এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা ডিম। তো ডিমটা দিয়ে আমি খুব সুন্দর করে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছিলাম। ডিমটা যখন কিছুটা হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি সবগুলো সবজি একসাথে মিশিয়ে নিলাম। আর আমি কিন্তু আরেকটা চুলার মধ্যে পানি বসিয়ে দিয়েছি আর পানির মধ্যে একটু লবণ আর হচ্ছে গিয়ে সয়াবিন তেল দিয়েছি। 1 চামচ সয়াবিন তেল দিয়ে পানিটাকে ফুট করে নিয়েছি। তো যখন সবজিটা হয়ে গিয়েছে একদম পুরোপুরিভাবে, ওই অবস্থায় আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম।
ক্যাপসিকামটা দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। আর এর মধ্যে হচ্ছে নুডলসটাও সিদ্ধ করে নিলাম। তো আমার নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে আমি এটাকে সুন্দর করে একটুখানি পানিটাকে ঝরিয়ে আমি সেই সবজির উপরে দিয়ে দিলাম। তো নুডলসের সাথে আমি সবজিটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। আমি কিন্তু এটার মধ্যে খুব বেশি মশলা ইউজ করিনি। আর যখন নুডলসটা হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি কিছু কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। তো ধনেপাতাটা দেওয়ার পরে আমি খুব সুন্দর করে এটাকে আবার নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো এই তো ফাইনালি আমার নুডলসটা হয়ে গিয়েছে। তারপর তো আমি নামিয়ে নিলাম আর এটা পরিবেশন করে নিলাম। এত অল্প মশলায় এত মজাদার একটা নুডলস চাইলে আপনারা খুব অল্প সময়েই বানিয়ে খেতে পারেন। আর এখন যেহেতু শীতকালীন সবজি আর সবজিগুলো কিন্তু খুবই মজাদার। আর আমি উপর দিয়ে একটুখানি শসা কুচি কুচি করে রেখেছিলাম, ওগুলো ছড়িয়ে দিলাম। তো এই তো ফাইনাল লুক। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে, ওই পর্যন্ত অপেক্ষা করুন। তো সবাইকে আসসালামু আলাইকুম।